আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, চুরি করবো নি? দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো না। এতে এখন অল্প হয়েছে অনেক দান চুরি করতো। আরে আপনারা ব্যাংক করতে এখন কিছু কিছু চোরারা কয় ব্যাংক চুরি করার দরকার নাই, বিদেশে তো সিস্টেম করে অনলাইনে টেয়া লই যাই গই, ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, টেয়া নাই। ও সোনা মেয়া, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংক আছে, ম্যানেজার আছে, চেক দিলে কটিয়া নাই। এগুলো হলো বড় চোর। কি চোর? এখন হন আঙ্গ ফাঁকপাতে কিছু চোরা আছে, আগে তারা মোবাইল চুরি করতে অন করেনি, করতো না। মোবাইলে IMO নম্বর আছে, এইটা দিয়ে যদি শোনায় মরি থানা ওসি আমার ফজলু ভাইয়ের কাছে যদি মামলা দেশ, কে মোবাইল এটা কিনছে, এত ছবি সহ দেওয়া যায়, হাতের সারা ভাঙিয়ে লাগব। এখন চোরারা সোনা চুরি করে করে কি চোরা করে, কি চুরি করে? সোনা সোনা জোয়ান না হলারা, তারপরে মাইয়া চুরি করে। আর সোনারা সোনা চুরি করে, স্বর্ণ। ঠিক নি রে? এখন সোনার দাম বেশি রে, 2,20,000, 2,20,000। কদ্দুর এদ্দুর, কদ্দুর আর খোল তোর ঘুমাইয়ে আতিটা ভিতরে কা উর্গুড়া কদ্দুর। এই আমার খুতবার 1 নম্বর আলোচনা, ইমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক। মূলত এই 42 পৃষ্ঠা আলোচনা করতে হলে 1টা বছর সময় লাগবে। এমন পরিমাণে এলেম আমি এখানে ঠাসায় ঠাসায় দিছি, এত সময় তো নাই। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লাহ শানু বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, ঈমান এনে যে কুফরি করবে আমি আল্লাহ তাকে বড় শাস্তি দেব। আসিল আগে কাফের সাচ্ছি, এখন মুমিন হয়ে কাফের হয়ে গেছে, এই জন্য শাস্তি ডবল। শাস্তি কি? ডবল। আবার কাফের তো মুনাফেকের বেশি চেঁচবো। আমার পয়সা হযরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা রে যে মার দিব, আব্দুল্লাহ ইবনে উবাইরে আরো বেশি চেঁচবো। এতে সিটিং, এতে কিতা এই শুধু একটা সিটিং এর ওয়াজ করি কাকু, দেখবেন ঘুরে ঘাড়ে ওয়াজ আনার গারব দিয়ে হালা দিও যে শেয়ানা আফসারিয়াতে, ও মা গো মা, কাটটা শেয়ানা হুজুরাতে। রেডি তো? একসাথ আয়াতের আগামাতা শেষ, মধ্যেন্দি কইন। ও মধ্যেন্দি আল্লাহ কি কয়? ইল্লা মান উকরিহা। উকরিয়া মানে কি? আপনাদের কাফেররা ধরি ফিলিস্তিন লাইনে যুদ্ধে, ইসরায়েল যুদ্ধে আপনারা মারে চকুলি এলার, এক গিরে এটা কাটিয়ে এলার। আপনি এই সময় ইমান দেখতে পারেন না, মুখ দি করতে আছে হেরা কো তুই আর আল্লাহ ক, আপনি মায়ের সন্ডে করতেছেন ভাই খালি তুই আর আল্লাহ ন, তুই 1000 কোটি মানুষ পৃথিবীর সবাই আল্লাহ। তবে কালবুহুম মুতমাইন্নুম বিল ঈমান, কলমের ভিতরে ঈমান আছে, মুখে মুখে কুফরি বাক্য কয়, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করিও। কিতা কইছিলি বুঝি ন? তিন চার দিন আর বিকাশে নিতেছে সময়, এমনি 40 মিনিট খুতবা বেশি দিছি নষ্ট করে, আর সময়টা নষ্ট করি ঠাস ঠাস করে জিজ্ঞাসা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমিন ঠাস করে মারি দিবি। নতুন হুন্ডার মতো ফিকা এসকেলেটরটা দিমু নগদি ফিকা। রেডি তো? মার খেচ্ছে তোরা জাগাত বই ঘুষাইতে পারবো। আমার সেই হ্যান্ডম আছে, সেই টেকনোলজি আমার জানা আছে, আমি তোর জাগাত ঘুষাইতে আরিও। চাইবিনি ঘুষি খাবিনি? আচ্ছা রেডি? ফিটি কর। রেডি? 11টা বাজে, ফিটে রেডি? বুড়িয়া কাকু সামনে হাত দাও, এমনি রেডি? হাত খুল। রেডি? হ্যাঁ বুড়িয়া সবাই হাত খোলো। রেডি? রেডি? আসো বসো। ফাঁকা দিয়ে ফিরে বসি যাবে না, আমি মনে হচ্ছে ব্যাট তোরা ডিস্টার্ব করলে এই জন্য বসা দি কইছি না, এখন বসে থাকবি। প্রিয় বন্ধুরা, কথা খেয়াল করেন, তাইলে দ্রুত আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইল্লা মান উকরিহা, আমারও যদি প্লাস দিই, আমার নখটা যদি ধরে
যদি লাস্ট দিয়ে যদি আমার নখটা রিমান্ডে বা পুলিশে যদি টান দেয় আঙ্গুলের, ভাই একটু সহযোগিতা করেন না, কেউ কথা বললে তারা বসা দিবেন। ভাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো, আগে তো বলছি, এখন কথাটি আর কাট হবে না। যদি আমার এই নখটা টান দেয়, কাঁচা নখটা, আমি ইমান ঠিক ঠিক চাইতাম না। যদি তুই আর আল্লাহ কো রিমান্ডে, কম ভাই আপনি গালে আমার আল্লাহ ন, 1000 কোটি মানুষ ব্যাকের আল্লাহ, আরে মারিয়েন না। নালার মধ্যে ফিডাটা দিলে ফারবি ইমানটা রাখতি, সেই কথাটা আল্লাহ কো বন্দারে, তুই যদি বিশ্বযুদ্ধে মাজবুর হস, কোনো কারণে দুশ্মনের আক্রমণে বা রোগে শোকে জর্জরিত হয়ে পাগলের মতোই যাস, কলবে যদি ইমান থায় রে বান্দা, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করব। নবীজি একটা হাদিস বলতেছে, ভিডিও গেমে দেখাচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুসনাদ রেখে আহমদে হাদিস, ও ইস্তাবিউনা ফিল মাসাজিদ, হুজুরের শালা এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালা। এই আবার আরো এক এতে আছে আব্দুল্লাহ ইবনে আমর, হাদিসের রাবি, দুইজন মিলি বাপ বেটা দুজন সাহাবী। ও ইস্তাবিউনা ফিল মাসাজিদ, ও পাপুয়া সোনাইমুড়িতে এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বো, ওই স্টানের লগে এই ইয়ার আছে না, আরে এই যে পেট্রোল পাম্পটা, ওই এতের আওয়াজে বলি গেছি, এত হরন দিয়েছে মাথা কাজ করে না। আমাদের যে পেট্রোল পাম্পের লোক, আমি গাড়িটা ফিরেছি না, এখানে যে বড় মসজিদ আছে বা বাইফাস, ইয়েস দামিও না বাবা ইফতেহালে সিগা, 2 মালা 3 মালা মুসল্লি পড়ে যাব, লাইসা ফিহি মুমিন, নবী কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুসল্লি, খতিব, মসজিদের সভাপতি, ক্যাশমিয়ার, সেক্রেটারি, এই হাজার হাজার মুসল্লি, একজনেরও ইমান নাই। নবী কি মিশা কথা কয়? কি ভয়ঙ্কর হাদিস জানেন, আপনি খেয়াল করছেন? নবী নবুয়তের ফাইবার আগে এই পৌরসভা তো মেয়রে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, উনি আলামিন, আবু জাইল্লা মেয়র, আর 7জন কমিশনার, 9জন কমিশনার আছিল, এর ভিতরে একজন কমিশনার আছিল মুগিরা আরমজাদা। এই 9 জনে মিলি ওনাদের সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন, নবী কি তাহলে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের আগেও না পরেও না। তাহলে এই হাদিসে কি নবী মিথ্যা কথা কইতে পারে? এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। কি হুজুর আমরা কেন ইমান হারা হয়ে যাই? ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, শেষ জামানাতে দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ইমান বিক্রি করে দিবে। আমাদের ফাফুয়ার হাজী হাদায়াতুল্লাহ কলার আড়ত আছে সোনাইমুড়ি, কি এর আড়ত? এখানে নামাজ কলমা পড়ছে, ফজর এশাকের নামাজও পড়ছে, আতের মাঝে তসবিহ লই 8টা বাজে, নাস্তা টাস্তা খাই, ওই বাইফাসি কলার আড়ত কেন্দ্রীয় মসজিদের লগে, এই আতে তসবি আমার হাজী হাদায়াতুল্লাহ তসবি হরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বামাত বালতির মধ্যে সুবাই কলার মধ্যে মারে এমনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লি আনতি সুবহানাকা, আন্তা ঠিকভাবে কইতে পারে না, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার আর কার খাই যায়, ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? হ্যাঁ, মেডিসিন, ফরমালিন, লক্ষ লক্ষ মানুষকে এসে জবাই করে দিতেছে বামাতে। কলকটা বেশি পাইব কত? হাজী হাদায়াতুল্লাহ জোরে গেলে না 10 পাই, লাভ হইব কয় ভাই? কিন্তু মানুষের হার্ট, মানুষের কলিজা, কিডনি সব ধ্বংস করে দিতে। এরকম সিটিং হাজী হাদায়াতুল্লাহ আমাদের পাপুয়া নাই রে? এই কথাটা নবীজি কয়, কয় এমন একটা জামানা আইব সোনামে নামাজ কিন্তু হাতে ঠিক আছে, সুন্দর করে নামাজে আগ কাতারে আজ যারা সভাপতি খাড়ায় কেন্দ্রীয় মসজিদ এমনি খাড়ায় হাতে আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম, এরকম সিটিং যা আগে মসজিদের সামনের কাতারে নাই রে? নবীজি বলেন সেই জামানাটা এমন হবে, ইউমসি কাফেরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফেরান ওয়া ইউমসি মুমিনান, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কত ভয়াবহ জামানাতে আমরা এসেছি রে। হুজুর বুঝলাম না, এতটুকু আজ বুঝলাম আপনার
সকালে মুমিন বিকেলে কেমনে কাফেররা? এই যে সকালে নামাজ পড়িয়ে তো গেল জামাতের সহিত, মাগরিবের আগে আগে আইতে তো দুনিয়ার মিশা কথা কয়ে সিটারি বাটফারি করে ফলের মধ্যে বিষ মাখি চলিয়ে এলে মানুষের বিষ খাবাই। সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল দিলে ক্রস ফায়ার হাতের 70% খানা বিষ, আমাদের চিপসের মধ্যে বিষ। তারপরে এতটুকু আপেলের মধ্যে এমন বিষ মিশেছে 1 মাসও তো এত আছে না। তোকে কই বাড়িতে কিছু খাদ্য উৎপাদন কর, বাবির কবি 10 গা দেশি মুরগা হাইল বেল্লাই কোগা। ফেসবুকে তো ওষুধ খাওয়ান লাগতো না, ইসমাইল দেশি মুরগা খাইবি, হেতে তারের মতো সোজা হয়ে যাবে। তাল খাইবি, তাল ওগা গরু গরু হাইলবি, হেতে কইবি ওগা গরু হাইল বেল্লাই। এক কাপ দুধ খাইলে বুড়িগার গো আর আঁডুর বেয়ারাম হইতো না, ওর কথা কয় না, হাসির কথা। তোরা 20 কোটি মানুষ যদি একটা করে মুরগি ফালস, তাইলে জাতীয় গ্রিডে একটা করে ডিম উৎপন্ন হইল। ছাদের উপরে মুরগার খোঁড়া দিবা না, কিছু ফুল ফসল উৎপাদন কর ভাই। তোরা মনে কর সাবসারি বা আইসের ওয়াজ করে, তোরা তো বিষ খাসের, তোরা তো বর্তমানে তো শেষ হয়ে যাবি গা, তোদের চোখের জ্যোতিটাও তো শেষ। আল্লাহ তুমি আমার দেশে প্রাকৃতিক খাদ্যের নিয়ামত ভান্ডার তুমি খুলে দাও, আমার জাতিগুলারে বুঝাও। সামনে শীতকাল আইয়ের কি কাল, বুড়িগা হানকাই গাল হাট আলাইব, গোল্লা করিয়ে আসবো, সময় মনে যায় হু হু হু, কেউ যেটা হু হু করে আসেন কা ঠোঁট হারিয়ে গেছে। অথচ এত লাই আগে ভিটামিন সি লোড দিয়ে দিছে আল্লাহ। একটা অমলকিতে 490 কিলো গিলারি খাদ্য প্রাণ, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই ওগা অমলকি গাছ লাগাইলি না, তুই ওগা জলপাই গাছ লাগাইলি না, তুই ওগা সালতা গাছ লাগাইলি না, তুই ছোট্ট ওগা বট গাছ লাগাইলি না, পাখিগুলা বট খাই বাসে। তুই শুধু তোর বউ বাইস পাল্লাই ওলা করে বিদেশ পাড়া দিয়ে শুধু বিল্ডিং করি, তুই শুধু খাম 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 খাম। হুজুর আইলে আফসারি হুজুর আনা যান মরিয়ের হুজুর মরক, তুই হারমের মুরগা খাবাই দিস, ক্রমজন ইনজেকশন, আস্তা ক্যান্সার, আস্তা ক্যান্সার। আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ একটা করে অমলকি হর্তকি বড়া এখানে সেক্সের ওষুধ, সব কথা তো কম যাইত না। গাছ আহা কথা কো, গাছ লাগামু, সালতা গাছ লাগামু, জলফি গাছ লাগামু, আমিন কো। এগুলো হচ্ছে আমল। এই ওয়াজ যদি বাদ নীতি হারস সুখে থাকবি। সিঙ্গাপুর ইটালির মানুষ মরে না, দোয়া করলেও মরে না, একটার নিচে 200 বছর, কয়শ 200 বছরের মতো হয় আর তাদের। আর তোরা 78 বছর স্টক করি মরস। প্রিয় বন্ধুরা, তো রাজ্যা হচ্ছে তাহাজ্জুদ পড়ি হাজি জসিম, হাজি এখন সকালে কেমনে সে কাফের ওই বার হয়, ইমান হারা হয়। নবী কি মিশা কথা কয়নি? তো নবী কেমন করে এসব ভিডিও দেখায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে হয় যেন আমি জীবন্ত দেখি। হুজুর আমাদেরকে ক্লাস নিলে জীবন্ত যেভাবে কইতো, আমরা এভাবে হুজুরের কথাগুলারে বিশ্বাস করি, চোখে দেখি, আল্লাহ আমাদেরকে দেখায়। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেমন থাক, তুই কষ্ট করে আইস, তুই কে কইতি, তুই বিকে এসে দিস সুবহানাল্লাহ, গণিদের সুবহানাল্লাহ জোরে গাও সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হাজি জসিম রাত 3টা বাজে তাহাজ্জুদ তৈরি হচ্ছে, আঙ্গো ফাপ্পার কোলের মধ্যে হেমিয়ার বউ কেমন। এবার হাজি জসিমের বাতি যোগ আছে মিনটা 3টা 20 মিনিটে দরজা থাপড়ায়, জানা জানা জানা। হাজি জসিম হার্টের রোগী, কলজাটা কাঁপি, হতা তৈরি করলেও আল্লাহ তোর বিচার করো। হাসিও না, তোর নির্যাতনে, তোর আব্বার নির্যাতনে মনে কর শোনাই মরিটা তুই যাইতাম গা। তুই এই রাত এত জোরে দরজাটা কেন ধাক্কা দিলি? তুই আমার কষ্ট দিস, কথাটা মনের মানো কষ্ট নিয়েন না। ওই হুঞ্চিয়া বাইফাস সমনিয়ান দি স্টানের লগে হিমাচলের ওয়ালটন শোরুমের লগে বেলে আনে জাগাইয়া নেয়া 60 লাখ বেশি এলানের শুনলাম বেলে। তা আয় তানের বাতি যে ইটালিতে আয় আল্লাহ দিছে পয়সা করি, মনে এক জমাত জমি বেশিয়েন না, আর কাছে বেছেন কোন আরে বাবা টেয়া 10 লাখ বানা দিয়ে লেছে। কয় হাইতানুর 2 নম্বরই করতাম মিনটা কয় কথাটা শোনেন, হাইজলামি লড়াইয়েন না, টেয়া 10 লাখ আমি আরো বাড়াই দিম, টেয়া 70 লাখ পাইবেন। বউ এনে ঠেলে থাকবো আপন বাতি জাতি দেও গই বুড়িগা টেয়ার মধ্যে গেরান লয়। রাত কটা 3টা 20, রাত কটা এসার নোয়া জামাতের সহিত মসজিদ তো হয়ে গেছে, আবার তাহাজ্জুদ হচ্ছে বাবির লই, এনে গেরান লয়
থাক, আচ্ছা যাক, কাইল্লা সকালে দেখা যাক। এরকম বানাহিরি যাই না, যেটা সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেই না, নাই রে, এই কথাটাই নবীজি কয়। ব্যক্তি সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় ইমান। জয় বাংলা। ইমান শেষ শেষ রে, ইমান বড় ধন, ইমান বড়। ইসলামের যে বিল্ডিংটা খাড়ায় রয়েছে, ফিলার 5টা, কয়টা? গাড়ি স্টার্ট দিছি কিন্তু সিট বেল্ট লাগাইব, ও সময় লস করে এলেছি। ফিলার কয়টা? আর জোরে 5টার ভিতরে যদি তো সোনাই মনি বিল্ডিং এ বাড়ি করছো দে কলাম, 5টা কলামের ভিতরে 4টা কলাম পড়ে গেছে, কলাম আছে একটা, বিল্ডিং টিকবনি। এই যে প্যান্ডেল করছে আমার ভাই দুলাল ভাইয়ে, ফজলুর রহমান দুলাল ভাইয়ে, তাহলে এই যে কতগুলা খুঁটি দিছে, খুঁটি যদি একটা থাকে, সবগুলা যদি কাটিয়াল হয়, টিকবনি প্যান্ডেল? তাহলে শোনেন, ইসলামের 5টা পিলার, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা পিলারের 4টাও যদি কাটিয়ালান পড়ে যায়, কোনো কারণে না হয়, শুধুমাত্র ইমানের পিলার থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে বেশি দাম ইমানের, ইমানের রে, বেশি দাম, বেশি দাম। সংক্ষেপ, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? নবীজি একদিন আমাদের এই ইয়াতে বলেছে, কি কয় যে ধরেন বাইপাস কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ি সাহাবীর ঘরে লই মিটিং করতে আছে, মিটিং করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। বই রইল হুজুরে জিবরিল আমিন আইছে, আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন আসি কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা। ওই দেখেন মধুর আলী ভাই গোবার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে যখন আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে তার রব সালাম দিছে। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কর। কারে সালাম দিছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। কে দিছে? কে দিছে? এরপরে কোয়া মিন্নি, 2 নম্বর শুভ সংবাদ, নবী আপনি বললেন আমি জিবরিল আমিনও ম্যাডামের সালাম দিছি। কয়টা শুভ সংবাদ গেল? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। নবীও আপনি ম্যাডামের বললেন আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন জান্নাতে বিল্ডিং, উত্তরা গুলশান বনানীর বিল্ডিং, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথা থেকে বলছি? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। দলিল নম্বর সহ বলতেছি, সে বলতেছে। এখন বিনা দলিলে কোনো কথা চলে না। আগের যুগে এই সমস্ত কিছু কথা চলতো, দলিল সহ বলা লাগে, নম্বর দেওয়া লাগে। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনের এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা থাকেন না, হজ করেন নয়, যাকাত দেয় নাই, শুধু তার আসিল ইমান। কি আসিল? এই লাগছে আবার ফ্যাঁসের ওয়াজ। এই ফাফুয়াতে ধরবো আমার জলিল হুজুরেরে, এই কইছি না বাচ্চুনাডার ফজ্জানাডা কালকে কোথায়? সোনামুড়ি বাইপাস জসিমের সাদ আনব, ওই বই গল্প করব, ফজ্জানাডা কইব ফাফুয়ার। শেষ তো দুনিয়ায় বিড়ি টানতে টানতে কব কি হয়েছে? বাচ্চুনাডা ফপ্পার কইব, উত্তর হারার বাচ্চুনাডা কইব শুন দুনিয়া শেষ। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে নামাজ পড়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ কে করছে? সে ওয়াজ আফসারিও করছে। শেষ পৃথিবী। বাচ্চুনাডা সুখ টান দি, আবার ফজ্জানাডা কইব আগে ওয়াজগুলো আসিল মানুষ চোখের পানি ফালাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ ওরাইতো, মা বোনেরা মোনাজাতে কানতো, কত সুন্দর ওয়াজ আসিল। বাচ্চু ভাই পৃথিবীটা শেষ, এ সমস্ত ডিজিটাল হুজুর বার হই গ্যারামটা আরো নষ্ট আর এই হুজুরেল্লাহ হল আনেগুন বেগুন হাগল আফসার গেল্লাই হাতে শেষ করে তুইছে গ্যারামটা। তখন বাচ্চু সুখ টানতি সিগারেটটার মধ্যে চাঁদো আনো, আরো কত উনবি। কিতাবের নাম? কিতাবের নাম
এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা নাড়া আমাদের পাপ পাতে নাই রে। ও বাচ্চু আর ফজ্জা নাড়া শুনিল আম্মাজির এন্তেকালের পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 2 বছর পর কয় বছর? তাইলে আম্মা খাদিজাতুল কুবরা কেমনে নামাজে পড়িব রে? তারপরে আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে মদিনাতে। তারপরে ইসলামের পঞ্চম ফিলার হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের প্রায় 8 বছর পর, মানে 10 বছর পরে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার সাথে আম্মার বাড়ি, আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লা কাবা শরীফের কাছে আম্মার কবর। এই জন্য আম্মা ইসলামের 4টা ফিলা ছিল না, শুধুমাত্র ইমানের কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে। আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ইমান ছাড়া আপনার দাম নাই, দামে নাই, দামে নাই রে। আসল মজার ওয়াজে ঢুকে গেছি, আবার আসে। আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, চুরি করবো নি? দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো ন? এতে এখন অল্প হয়েছে, অনেক দান চুরি করতো। আরে আপনারা ব্যাংক টিয়াথুন, কিছু কিছু চোরারা কয় ব্যাংক চুরি করার দরকার নাই, বিদেশে তো সিস্টেম করে অনলাইনে টিয়া লই যাই গই, ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, টিয়া নাই। ও সোনা মেয়া, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংক আছে, ম্যানেজার আছে, চেক দিলে কটিয়া নাই। এগুলো হলো বড় চোর। কি চোর? এখন হনাঙ্গ ফাঁকপাতে কিছু চোরা আছে। আগে তারা মোবাইল চুরি করতে অন করেনি, করতো না। মোবাইলে IMO নম্বর আছে, এইটা দিয়ে যদি শোনায় মরি থানা ওসি আমার ফজলু ভাইয়ের কাছে যদি মামলা দেশ, কে মোবাইল এটা কিনছে, এত ছবি সহ দেওয়া যায়, হাতের সারা ভাঙিয়ে লাগব। এখন চোরারা সোনা ছুরি করে করে কি চোরা করে, কি চুরি করে? সোনা, সোনা জোয়ান না হলারা, তারপরে মাইয়া চুরি করে। আর সোনারা সোনা চুরি করে, স্বর্ণ। ঠিক নি রে? এখন সোনার দাম বেশি রে, 2,20,000, 2 লাখ। কদ্দুর এদ্দুর, কদ্দুর আখল তোর ঘুমাইয়ে আতিটা ভিতরে কা উর্গুড়া কদ্দুর। এখন ইবলিচ্চা সোরা তোর হজ রোজা নামাজ ইডি কোনো চুরি করতো না। ইবলিচ্চা সোরা আসল জিনিস তো চুরি করবে ইমান, ইমান, ইমান। এইবারের সব সময় ভরা দিবি। আমলের বেলা যদি তুই ডিমা হাস, কোনো অসুবিধা না, আল্লাহ তোরে জান্নাতে দিব নবীর সুপারিশের মাধ্যমে। তবে সোনাইমুড়ির মানুষ ইমানের পরীক্ষা 100তে 100 নম্বর পাওয়া লাগবে। ইমানের পরীক্ষা কয়শ? ও কাকু কয়শ? এই ওয়াজানার যেমনই শাশির কাছে যাইও, আম দিয়ে বইয়েছি। ওয়াজ তো শুনছ, আজ ধরা গেছে আসল বেটার কাছে। ভালো আওয়াজ করি মাইছে, ল্যাংথ্যাং করে দিছি, কিছু কাস্টমার কমে যাক, এখন কাপচাপ করে। ঠিক নি? কাস্টমার কিছু কমলে ঠান্ডা মাথা গাড়ি চালায়, ডাকাতু শোনাই মনে আইও, প্যাসেঞ্জার ওভারটি নামি যাক। ঠিক নি রে? আয় আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিচ্চা সোরা এমন বেজ্জিতে করছে, এমন মাছ দিছে রে। আমার আব্বা ফেন্দরের লুঙ্গিটা লইও আইতে পারো না, কত বড় দুশ্মন। এই জন্য বলে কি তারে আদবুম মুবিন, সে আমাদের প্রকাশ্য দুশ্মন। কে কয়? আতকুল বাইর মতো দেখা, কে কয়? প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ইমানটা লই যাব। কি লই যাব? এবার প্রশ্ন কর, হুজুর বল, হুজুর কতক্ষণে আফসারি করে, কতক্ষণে? তুই যেদিন এই সোনাইমণি পাপুয়া থেকে চলে যাবি, হায়াত এই রুহুটা যাইবার 1 সেকেন্ড আগে তুই ঠাসায় এবাদত বন্দিগি করসের কোনো অসুবিধা নাই রে কাকু। তুই যেদিন শেষ বিদায় নিবি, ফাদার আলেন আমার আম্মাজিরা যেদিন শেষ বিদায় নিবেন এই গ্রাম থেকে, এই হায়াত আর 1 সেকেন্ড আছে। কয় সেকেন্ড? এই সময় হাতে আপনার ধোকা দিয়ে ইমানটা বাক্সাত ভরিয়ে লাইব। 6টা স্টেপের রুট আপনার ফিডি বাইর করবো। ওয়াইদা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রুডা আসবে, তখন ব্যক্তির চোখের পর্দা খুলে যাবে।
তামাম জগৎ সে দেখবে, পুরো জান্নাত দেখা যায়, পুরো জাহান্নাম দেখা যায়। এই ফাঁকে ইবলিস তো বুঝিয়ে লেবে তাহলে জান্নাতের ড্রেস নিয়ে আসছে। হ্যাঁ, তো ছোট্ট করি কবরস্থান তো আপনার আব্বা আম্মা শুরুর ধরিয়ে আইব, আপনার সাকরাতুল মৌত চলের, আপনার কেবল হুতরে তোর কষ্ট হয় কেন, আহা মা গো মরি যাই তো গো মা, তুই মারা সেঞ্চুরি, হ্যাঁ আপনার তো আর মা কি গো মা, আপনার তো মরে গেছেন আরো 10 বছর আগে, অন্তে আইসেন, আব্বা তোরে নিতে মাইছি, মা তোরে নিতে মাইছি, ইসলাম বুয়া দূর কলমা হরিচ্ছা। এজ্ঞাকে এজ্ঞাকে আপনি আছেন কি ভালো সময়ে নাকি কঠিন সময়ে? আপনার উপরে চলতেছে সাকরাতুল মওত, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইফে আছে, মাথার মগজ বার হয়ে গেছে, হায়াত আছে 1 সেকেন্ড। এই সময় যদি ইবলিস ওয়াসওয়াসা দিয়ে আপনি রিমান্ডটা লই যায়, কেমনে আপনি রিমান্ডটা রাখবেন? সাকরাতুল মওত কারে কয় আবার বুঝিল? এতক্ষণ তো আওয়াজ দিছি, আসল আওয়াজে এখন হান্দাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে হান্দায় রিমান্ডের রূপ হলেন। নবীজি কান্দি উঠছে জারো জারো ইয়া। নবী কয় আজরাইল তুই তাইলে মানুষের লগে ইডি করস, হাম দি। কইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? কত তো আরে মারি এলাছে, তুই আগে থাম, তুই আমার কিতা করছ থিডা ক। কইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ, আর তো কল যাবাং গিয়েছে তুই। আমার পাপুয়া এই পুরুষ মহিলা 4টা 5টা অপারেশনের রোগী, তারা রুহু যাবার সময় তুই যদি তাকে এত কষ্ট দেস, তারা কেমনে ইমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ তরিকা আমার কাছে নাই। তাহলে আবার বোঝেন সাকরাতুল মওত কত কষ্টের কথা, বুঝছেন নি? আপনাদের সুখে আছেন, এই সমস্ত সেন্সিটিভ ওয়াজটা আপনি শোনেন না, আপনার সময় নাই, আপনি একটু মাথা পাগলের মতো চলেন ওয়াজে আইলে, কথাগুলা গভীরভাবে খেয়াল করেন। সোনাইমুড়ি বাজারে গরু জবায়নি দেখছতি? গরু কেন কাটে দেখছতি? অর্ধেক দিয়ে কাটে, গরুটা ঘ করে ওঠে, ছিঁড়ে দিয়ে রক্ত বার হয়, নিজের মাথাটা নিজে ফিডায় রে, কত সুন্দর গরু। আর কি চোখ খাড়া করা আলায়, গা করি উঠে দে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে, মূত্রনালী দিয়ে মুখ বার হয়েছে, ছিঁড়ায় গুজ্জতার দিয়ে লাদা বার হয়ে যায়, করি কত লম্বা করি জিরবাটা বার করে রে, আহা জিরবাটা দাঁতের তলে দিক কামড়ায় কাটিয়ে এলা, তারপর রুডা যায়। এর চেয়ে কয়েক হাজার কোটি গুণ সাকরাতুল মওতের হর তোর রুডা বার হইব। আইসত্তি জাগা মতে ওয়াজ দে শুনছ ৭৮ বছর, তোরে ওয়াজ তোর পকেটে দিয়ে দিছি। তুই যে রংবাজি করি চল, 4 হলা বিদেশ 5 হলা বৈদেশ, এত চলে দে হান চাবাই গেট গেরামা হারে দে যায়, উকা দি দিয়া আজ পর্যন্ত আল্লাহরে ফোন দি সত্যি বেলা, আল্লাহ এই যে হুজুর গেরে এসব ওয়াজ করে, আই হেড কেন এসব মার খাই, আই ইঞ্জেকশনের সুই দেখলে বেহুশ হয়েছে ডরে, টিকা মিকা এড়ি আই দি না, কি টিকা আই হুঁসের ডরে টিকে একে মরতে রাজি আছি। তো তোরে এ সময় তো রিমান্ডে নিব, জবা করবো, কেমনে তুই ইমানটা রাখবি? এই মেডিসিনটা দিছে মহান আল্লাহ কোরআনে কারিমে 2টা আয়াত, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ এই ইবলিসে যখন আমার শেষ সময় আমার ইমানটা লই যেতে চাইব, আপনারে মহব্বত করি, আপনারে বাঁচাই দিয়ে, আয় এত কিছু বুঝি না, আয় গরিব মানুষ, অশিক্ষিত মূর্খ, হেতে এইভাবে শুরুর ইমেন্টাল লই যাবে কেন কিতা করতাম, সেই সময় তো আর জানলো টানাটানি, আয় কত কষ্ট হয়, এর হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথা থেঁতা করে গেলেছি। কাল্লা কবিরহাট হাঁসগা সোগা মারা গেছে, আর কলজার টুকরারা কত সুন্দর দাঁড়ি, তাকে ডরিয়ে গেলেছি সিএনজি রে, কিচ্ছু নাই। তো তাইলে কেমনে তারা কলমাটা পড়ছে? আল্লাহ যদি সাহায্য করি, কলমাটা যদি মনে করো না দেয়, শেষ তো। কামাসালে শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি করো, যখন কুফরি করে তখন সে সুরত দরিয়ালায় কইরা তোরে কইলে কইছি এরি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি এরি আফসারি, তুই তো কলমা হারা হয়ে গেছ, আইসিনি না। এই ফাঁকে হায়াত আর আসেনি, এবার রুডার লইজার নাকে রাখার দম, এবার মৃত ব্যক্তি মুমূর্ষু লোকে কো আল্লাহ ও রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি মায়া করে আমার ইমানটা দেন, আল্লাহ
আমার হায়াতটা দেন, আমি আর হাতের পার্টি করতাম না। আল্লাহ কত ওয়াজ কি হনস ন, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। এই ফলাডিরে ফিডি বাইর করে দেন না। এরা পৃথিবীর দুশ্মন। তার জন্য যে 3টা সেন্টেন্স বললাম, আমার ক্যামেরা এই 3টা সেন্টেন্স থেকে মাহরুম। 1000 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনবে, তারা ডাক দিতে গেলে তো আমার ক্লাসটা সারা পৃথিবীর মানুষের 1000 বছর সময় নষ্ট। কইছি না বদদোয়া কামাই যাবি, তোরে বসা দিছি, তুই আর উঠবি না। উঠলে তোরে আমি মাসলা দিয়ে সাইজ করে গেলাম, তুই নষ্ট, তোর নিয়ত খারাপ, মুনাফিকি কাজ খারাপ। তুই মানে মোবাইলে এটা দেয় বেলা, এটা তো দেয়ছে সাচ্ছে, তো তুই এখন দিলের কান লাগাই না ওয়াজটা শুনবি। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর কি বাসমু এই সমস্ত ওয়াজ কমু। হয়তো পৃথিবী সামনের বছর হয়তো কত পারমিশন লাগবো, মাহফিল টাঙ্গায় টাঙ্গায়, হ্যাঁ তো এরাই ওয়াজ করবো। আরে মধুর আলী গেছে ভাই যাই কিছু করি না, আরো বাড়িয়ে লাগবে। অনেক শুরু হয়ে গেছে, আল্লাহর কসম অনেক সমাজও শুরু হয়ে গেছে। আঙ্গরে ইয়া বরি দেয়, স্লিপ বরি দেয়, স্লিপ। আর কি এসব কথা কইতে পারি আমরা? আইয়ে লেগেছে যে ডাকাতেরা আয় তো আঙ্গরে কই নেব। আল্লাহ তাগরে ফাঁকড়া করো আল্লাহ, আঙ্গ আল্লাহ তারা চুরি চালার লাগছে আল্লাহ না, আমরা আরো কিছুদিন ইসলামটা সুন্দরভাবে প্রচার করতে পারতাম। আমিন ক